ইউরোপের বেশ কয়েকটি সামরিক অস্ত্র কারখানায় একের পর এক রহস্যময় হামলা চলছে। পশ্চিমাদের দাবি, ইউক্রেনকে সহায়তাকারী প্রতিরক্ষা কারখানা ধ্বংস করতে স্থানীয় অপরাধী চক্র ব্যবহার করছে রাশিয়া। এসব ভয়াবহ ছায়াযুদ্ধের মাধ্যমে সরাসরি সামরিক জোট ন্যাটোর ধৈর্য পরীক্ষা করছে ক্রেমলিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরোপের দেশগুলোতে একের পর এক রহস্যময় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটছে। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে এসব কোনো সাধারণ দুর্ঘটনা নয়। ক্রেমলিন অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় ইউক্রেনকে সাহায্যকারী অস্ত্র কারখানাগুলোতে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মস্কো সরাসরি নিজে অংশ না নিয়ে ভিন্ন পন্থায় কাজ সম্পূর্ণ করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে মিলডেম রোবোটিক্স নামের একটি যুদ্ধযান নির্মাতা কারখানায় আগুন দেওয়া হয়। ব্লুমবার্গের তথ্য মতে এই প্রতিষ্ঠানটি ইউক্রেনকে চালকহীন স্থলযান সরবরাহ করে। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিশাল এই নাশকতায় রাশিয়ার জড়িত থাকার বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের সামরিক সরবরাহ লাইন ভেঙে দিতে পুরো ন্যাটো অঞ্চল জুড়ে হামলা বেগবান হয়েছে। চলতি বছর চেক প্রজাতন্ত্রের একটি ড্রোন তৈরির কারখানায় বড় ধরনের আগুন লাগে। লিথুনিয়াতেও ইউক্রেনগামী রেডিও স্ক্যানার তৈরির কারখানায় অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। চলতি মাসের শুরুতে বুলগেরিয়ার বৃহত্তম বেসরকারি অস্ত্র নির্মাতা এমকোর একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর ঠিক 3 দিন পর ইতালির কোল্লেফেরো শহরের আরেকটি গোলাবারুদ তৈরির কারখানায় রহস্যজনক আগুন ছড়িয়ে পড়ে। দ্য টেলিগ্রাফ পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এই হামলাগুলো সরাসরি পরিচালনা করছে না। তারা রাশিয়ার নিরাপদ স্থানে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের মাধ্যমে অপরাধীদের ভাড়া করছে। এসব স্থানীয় অপরাধীকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পরিশোধ করা হচ্ছে। টাকার বিনিময়ে কাজ করা এই ভাড়াটেরা বেশিরভাগ সময় জানতেও পারে না তাদের আসল নিয়োগকর্তা কে। লাটভিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এই গোপন কার্যক্রমের সত্যতা নিশ্চিত করেছে। ন্যাটোর কর্মকর্তাদের ধারণা, রাশিয়ার এই হামলাগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো হয়েছে। প্রতিটি অমীমাংসিত হামলা পশ্চিমা জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। রাশিয়া প্রতিনিয়ত পরীক্ষা করছে ন্যাটোর সহ্যসীমা ঠিক কতখানি। ন্যাটোর কর্মকর্তারা আরও বলছেন, তারা তাদের কোটি কোটি নাগরিকের নিরাপত্তা রক্ষায় এবং এই হাইব্রিড যুদ্ধ মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছেন। মূলত ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ফাটল ধরানোই রাশিয়ার মূল উদ্দেশ্য। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সতর্ক করে বলেছেন, পুতিন আগামী 5 বছরের মধ্যে ন্যাটোর বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন। তিনি রাশিয়ার এই তৎপরতাকে চরম বিপজ্জনক হিসেবে অভিহিত করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।